আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুঃখিত কিছু যান্ত্রিক প্রবলেমের কারণে আমাদের লাইন একটু ছিন্ন হয়েছিল। আমরা বলছিলাম যে যাকাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুপ্রসিদ্ধ যে হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, ইসলামের মূল স্তম্ভ ভিত্তি হলো পাঁচটি। সে পাঁচটির মধ্যে প্রথম হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় হলো যাকাত সালাত, তৃতীয় হলো যাকাত, চতুর্থ হলো রমাদান, পঞ্চম হলো হজ। সুতরাং আমরা বলতে পারি যাকাতের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে কোথাও দাওয়াত দিতে পাঠাতেন ইসলামের প্রচার প্রসারে, তাকেও ঠিক সেভাবে নির্দেশ জারি করতেন। যেমন উদাহরণস্বরূপ প্রসিদ্ধ সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের দিকে পাঠান, তখন বললেন, হে মুআয, জেনে রাখো তোমার দাওয়াত সর্বপ্রথম যেন তাওহীদের বিষয়ে হয়। যদি তারা তাওহীদের দাওয়াত গ্রহণ করে নেয়, অতঃপর তুমি বলো ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। অতঃপর যদি তারা এই সালাত মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, জানিয়ে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদে যাকাত ফরজ করেছেন, যা ধনীদের থেকে নেওয়া হবে এবং তাদের দরিদ্রদের মাঝেই বিতরণ করা হবে। সুতরাং যাকাতের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বলতে পারি যাকাত যদি কেউ অস্বীকার করে, অস্বীকৃতিমূলক বর্জন করে, তাহলে সে কখনো মুসলিম থাকতে পারে না, কারণ যাকাত হলো ইসলামের একটি রকন। কিন্তু কেউ যদি যাকাত অস্বীকার করে না, যাকাত এটি ফরজ বিষয় স্বীকার করে কিন্তু যাকাতকে অস্বীকার করে না, অলসতাবশত যাকাত বের করে না, তার হুকুম কি? আমরা বলবো, যদি কেউ এটাকে ফরজ হিসাবে স্বীকার করে কিন্তু অস্বীকার করে না, অলসতাবশত যাকাত বের করে না, তাহলে সে ব্যক্তির হুকুম হচ্ছে তিনি বড় ধরনের অপরাধী হবেন, তাকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। এ মর্মে অসংখ্য কোরআন এবং সুন্নায় দলিল রয়েছে, যেগুলি হয়তো আমরা সময়ের স্বল্পতার কারণে উপস্থাপন করতে পারছি না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা ওয়া লাম ইউআদ্দি হাক্কাহ মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু সেই ব্যক্তি সেই সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদের যে হক রয়েছে সেই হক সঠিকভাবে আদায় করে না। মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তার সেই সম্পদকে কিয়ামতের দিন একটি বড় বিষধর সাপে রূপদান করা হবে, যেই সাপের দুটি মুখ হবে এবং দুই মুখেই এই সাপ ভয়াবহ তাকে আক্রমণ করতে থাকবে, তাকে আঘাত হানবে এবং বলবে যে আমি তোমার সেই সম্পদ যাকে তুমি সঞ্চয় করে রেখেছিলে। আল্লাহু আকবার। ভাবুন, বর্তমান আমরা বিশ্বব্যাপী কঠিন পরিস্থিতি অনুভব করছি। সম্পদশালীর সম্পদেও কোনো রক্ষা করতে পারছে না, প্রতিরোধ করতে পারছে না, বরং সম্পদশালীরা যেন বেশি হাহুতাশের মধ্যে রয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সকলের জন্য পরিবেশটিকে সহজ করে দিন। আমরা বলছিলাম, অতএব দুনিয়ার সম্পদ দুনিয়াতেও যদি আপনার কোনো কাজে না আসে আল্লাহর আযাবে, তাহলে আখিরাতে আপনার এই সম্পদ কি কাজে আসবে? তবে হ্যাঁ, যদি এই সম্পদ এর সঠিকভাবে আপনি তার হক আদায় করে থাকেন, যাকাত প্রদান করে থাকেন এবং এই সম্পদ আপনি সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাধ্যপক্ষে ব্যয় করে থাকেন, তাহলে সেটাই আপনার আখিরাতে অবশ্যই আপনাকে
উপকৃত করবে। তাই আসুন, যাকাত এর গুরুত্ব তাৎপর্য অপরিহার্য। যাকাত কার উপর ফরজ? আমরা বলবো যাকাত কার উপর ফরজ, এক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের মনে রাখা দরকার। প্রথম বিষয় হলো, যাকাত কে আদায় করবে? প্রথম হচ্ছে তাকে হতে হবে মুসলিম, অমুসলিমের জন্য যাকাত নয়। দ্বিতীয় হলো, তাকে হতে হবে স্বাধীন, কৃতদাসের উপর যাকাত ফরজ নয়। তৃতীয় হলো, তাকে নির্দিষ্ট পরিমাণ সম্পদের পরিপূর্ণ মালিক হতে হবে। চতুর্থ হলো, সম্পদ পূর্ণ 1 বছর তার পূর্ণ মালিকানায় তার অধীনে থাকতে হবে। এই শর্তগুলি লক্ষণীয়। প্রাপ্তবয়স্ক হওয়া বা জ্ঞানবান হওয়া, বিবেকবান সম্পন্ন হওয়া এখানে কিন্তু শর্ত নয়। এর অর্থ হচ্ছে এই, অপ্রাপ্তবয়স্ক সন্তানেরও যদি সম্পদ থেকে থাকে, সেই সম্পদ যাকাতের পর্যায়ে চলে গেলে সেখানেও যাকাত দিতে হবে। তার অভিভাবক যিনি, দায়িত্বশীল যিনি, তিনি সেটা থেকে যাকাত প্রদান করবেন। কারণ এটি ব্যক্তির শারীরিক আবাদত নয়, এটি হলো অর্থনৈতিক আবাদত। অর্থের ক্ষেত্রেই এই আবাদতটি প্রযোজ্য হবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক বটে কিন্তু পাগল টাইপের, অথচ সম্পদের মালিক, তার সম্পদেও যাকাত ফরজ হবে। যিনি তার দেখাশোনা করেন তাদেরকে যাকাত বের করতে হবে। এখন আসুন, যাকাত কোন কোন সম্পদের যাকাত দিতে হয়? যাকাত সাধারণত 5 শ্রেণীর সম্পদের যাকাত দিতে হয়। স্বর্ণ, রৌপ্য। দ্বিতীয়, গৃহপালিত পশু প্রাণী। তৃতীয়, জমিন হতে উৎপাদনশীল সম্পদ। চতুর্থ, সঞ্চিত অথবা ব্যবসায়ী সম্পদ। পঞ্চম, জমিন হতে আরেক প্রকার খনিজ সম্পদ জাতীয় উৎপাদিত সম্পদ। এসব কিছু, এই 5 শ্রেণীর সম্পদের যাকাত দিতে হয়। এই যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ফরজ করলেন? এর পিছনে হিকমতই বা কি? আমরা আগেই বলেছি, যাকাতের মাধ্যমে যাকাত দাতাকে কৃপণতা এবং সংকীর্ণতা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন করা হয়। যাকাতের মাধ্যমে সম্পদকে পরিচ্ছন্ন করা হয়, পবিত্র করা হয়। যাকাতের মাধ্যমে পারস্পরিক সামাজিক একটা সেতুবন্ধন, যোগসূত্র তৈরি হয়। সম্পদশালীরা যখন সম্পদহীনদেরকে তাদের সম্পদের যাকাত দেবে, উভয়ের প্রতি যেন একটা আন্তরিকতা তৈরি হয়, দরিদ্রদের প্রতি একটা সহানুভূতিশীলতা দেখানো হয়। যাকাতের মাধ্যমে সেই অভাবী মানুষদের পাশে দাঁড়ানো হয় ইত্যাদি। ঠিক তেমনইভাবে যাকাত এর মাধ্যমে যিনি আপনাকে সম্পদ দিয়েছেন তার সম্পদের নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাই আমরা সাধ্যপক্ষে আমাদের যাকাত ঠিক সেভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা আসুন একটু প্রতিটি বিষয় পৃথক পৃথকভাবে জেনে নেই যে সমস্ত সম্পদগুলির যাকাত দিতে হয়। যেসব সম্পদের যাকাত দিতে হয় আমরা বললাম সেগুলি 5 শ্রেণীর। প্রথম হচ্ছে, যাকাত দিতে হবে আপনার স্বর্ণ এবং রৌপ্য। স্বর্ণ রৌপ্যর যাকাত এক্ষেত্রে 3টি শর্ত। প্রথম শর্ত হলো, কারো কাছে স্বর্ণ রৌপ্য থাকলেই যাকাত ফরজ হবে এমন নয়, তার একটি নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। আপনি স্বর্ণের মালিক হবেন, যেটি হাদিসের ভাষায় হলো 20 মিসকাল বা 20 দিনার, যা আমরা বলে থাকি 7.5 ভরি, আধুনিক ওজনে 85 গ্রাম।
85 গ্রাম স্বর্ণ বা তার চেয়ে বেশি স্বর্ণের যদি কোনো ব্যক্তি মালিক হয়, তাহলে এটি হচ্ছে যাকাত ফরজ হওয়ার পরিমাণ। এই পরিমাণ সম্পদে যাকাত ফরজ হবে। রৌপ্য সেটি হচ্ছে 200 দিরহাম, যা আমরা বলে থাকি 52.5 তোলা, আধুনিক ওজনে 595 গ্রাম। এই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য যখন কোনো ব্যক্তি তার মালিক হবেন, তখন সেই সম্পদে যাকাত ফরজ হবে। এই একটি শর্ত। দ্বিতীয় শর্ত, এই সম্পদ থাকতে হবে, মালিক হবেন তিনি। দ্বিতীয় শর্ত হলো এই সম্পদ গোটা 1 বছর তার অধীনে থাকবে, তাহলে এই সম্পদে তার জন্য যাকাত ফরজ হবে। যাকাত তিনি বের করবেন 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% হিসাবে, শতকরা 2.5 ভাগ হিসাবে যাকাত বের করবেন। অতএব যেই ব্যক্তিই হন আপনি, এখানে একটি প্রশ্ন আসবে, যদি কারো এমন সম্পদ হয় কিছু স্বর্ণ কিছু রৌপ্য দুটো একত্রে মিলালে দেখা যায় যে এক পরিমাণ হবে, তাহলে কি যাকাত ফরজ হবে? জবাব, না। স্বর্ণ এবং রৌপ্যের যাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই ধরনের ছিল। কিছু কিছু মিলিয়ে একটা পূর্ণ হবে, কিন্তু সেই নির্দেশ আসেনি। তাই এটি আপন আপন খাতে সেই পরিমাণ সম্পদ হলে আপনার যাকাত ফরজ হবে। এই সম্পদ যদি অলংকার হয়, আমরা বলবো যে কারো যদি অলংকার এই পরিমাণ হয়, তাহলেও সেক্ষেত্রে তার যাকাত ফরজ হবে। এ মর্মে মূলত কিছু মতামত রয়েছে। কেউ যাকাত না হওয়ার পক্ষে গেছেন, এগুলি ব্যবহারী জিনিস বা ইত্যাদি এই মনে করেই। আমরা বলবো যেহেতু এই মর্মে কিছু দলিল এসেছে, যেমন একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেয়ে মানুষ, মহিলা, তিনি তার একটা ছোট মেয়ে সহ আসলেন। সেই মহিলা সাহাবীর ছোট মেয়ের হাতে চুড়ি পরানো রয়েছে, মোটা 2টি চুড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আতুয়াদ্দিনা যাকাত হাদা, তুমি কি এর যাকাত প্রদান করো? সেই মহিলা বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে যদি তোমাকে জাহান্নামের আগুনের চুরি কিয়ামতের দিন পড়ায়, তাহলে এটা কি তোমার কাছে ভালো হবে, না যাকাত দেওয়াটা হালকা হবে? ফাখালাতুহুমা ওয়া আলকাতহুমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহিলার সাথে সাথে চুরি 2টি খুলে ফেললেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে ফেললেন আযাবের ভয়ে। এই হাদিসটি সহিহ লিগাইরিহি, যেটা হাসান হাদিস, আবু দাউদের হাদিস 1563 নম্বর, নাসাইতে এসেছে এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিরমিজিতে সেটাকে হাসান বলেছেন। এই ধরনের বেশ কিছু দলিল রয়েছে যেগুলি প্রমাণ করে। তাই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা সকলেই বলেছেন যে অলংকারের যাকাত দেওয়াটাই হচ্ছে নিরাপদ। আমরা এখানে একটি বিষয় স্মরণ করে দেব, অলংকারের যাকাত আমরা টাকা দিয়ে বের করে থাকি, তাই আমাদের একটা জরিমানা দিতে হয় যে প্রতি বছর আবার যাকাত বের করতে হয়। উদাহরণস্বরূপ কারো কাছে যদি 7.5 ভরি পরিমাণ স্বর্ণ থাকে অলংকার, তিনি সেখান থেকে কিছু অংশ যদি যাকাত হিসেবে বের করে বিক্রি করে বিতরণ করে দেন, তাহলে দেখা যাবে পরের বছর তার কাছে আর 7.5 ভরি নেই, যাকাতও ফরজ নয়, কিন্তু আমরা বলি যে পয়সা দিয়ে দেই। এখানে আরেকটি, অনেক বোন রয়েছেন তারা স্বামীর উপর চাপ সৃষ্টি করেন যে আমার তো পয়সা নাই, তুমি এটা থেকে তুমি যাকাত বের করে দাও। না, এটি স্বামীর জন্য যাকাত ফরজ নয়। এই অলংকারের মালিক যিনি, তার উপর যাকাত ফরজ, তাকে দিতে হবে। স্বামী যদি তার প্রতি সহযোগিতা করে, ইহসান করে, আলহামদুলিল্লাহ, কিন্তু স্বামীর জন্য এটি ফরজ নয়। আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, এক পরিবারে কয়েকজন হতে পারে, কয়েকজনের অলংকার মিলে যদি 7.5 ভরি হয়, তাহলে কিন্তু যাকাত ফরজ নয়। একজনের এই একক মালিক যারা, সেটারই যদি 7.5 ভরি হয়, তাহলে সেখানে যাকাত ফরজ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা,
ঠিক স্বর্ণরৌপ্যের জাকাতের ক্ষেত্রে এখানে আরেকটি বিষয় এসে যায়। স্বর্ণরৌপ্যের জাকাত, আচ্ছা এভাবেই বলবো আমরা, সেটি সামনে বলবো। দ্বিতীয় বিষয় আসুন, তাহলে আমরা বললাম প্রথম নির্দিষ্ট পরিমাণে, দ্বিতীয় হলে পরিপূর্ণ 1 বছর হবে, তাহলে তাকে শতকরা 2.5% হিসাবে জাকাত বের করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে গৃহপালিত পশু। গৃহপালিত পশু এর জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে এখানে কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো পশুগুলিকে, প্রাণীগুলিকে হতে হবে সায়েমা, যা বছরের অধিকাংশ সময় নিজে নিজে চরে বেড়ায়। আমাদের বাংলাদেশের পরিবেশে আমার মনে হয় এই ধরনের পশু পাওয়া যাবে না, সেরকম পরিবেশ নেই। দ্বিতীয় শর্ত হলো নির্দিষ্ট পরিমাণ হতে হবে। নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ উট হলে সর্বনিম্ন 5টি বা তার চেয়ে বেশি হলে, গরু 30টি বা তার চেয়ে বেশি হলে, ছাগল 40টি বা তার চেয়ে বেশি হলে। তৃতীয় শর্ত হলো 1 বছর সেই মালিকের অধীনে থাকতে হবে, তাহলে সেই সব গৃহপালিত পশুতে জাকাত ফরজ হবে। এখানে একটি প্রশ্ন এসে যায়, আমাদের সমাজে অনেকেই কেউ কেউ হয়তো সেই শর্ত সাপেক্ষে তার কাছে গৃহপালিত পশু পাওয়া যাবে না, কিন্তু তার পোলট্রি ফার্ম রয়েছে, মুরগি, পশু পাখির কোনো পাখি জাতীয় বা মুরগি, হাঁসের এগুলির কোনো জাকাত এই ধরনের নেই, কিন্তু কেউ দেখবেন যে পোলট্রি ফার্ম করছেন, এখানে তার কোটি কোটি টাকা সম্পদ রয়েছে, অথবা কেউ ডেইরি ফার্ম করছেন, অথবা কেউ গরু পালার জন্য, ছাগল পালার জন্য ফার্ম করেছেন। সেগুলি গৃহপালিত পশু হিসাবে জাকাত নয়, কিন্তু সেটা একটা ব্যবসা হিসাবে তার জাকাত ফরজ হবে। তৃতীয় পথ আমরা আসি, জমিন হতে উৎপাদিত সম্পদ। জমিন হতে উৎপাদিত সম্পদ, সেখানেও জাকাত ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মে বলেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, তোমাদের জন্য জমিন থেকে যা আমি উৎপাদন করে দিয়েছি সেগুলি থেকে তোমরা জাকাত বের করবে। এখানে শর্ত হচ্ছে শুধু একটি শর্ত, তা হলো নির্দিষ্ট পরিমাণে হওয়া। নির্দিষ্ট পরিমাণে হওয়া বলতে হাদিসের ভাষায় এসেছে সেতুনা ওয়াসাকা, 60 ওয়াসাক। সেই ওয়াসাক এটা হচ্ছে প্রায় 19 মণ, একটু কম বেশি হতে পারে, প্রায় 19 মণ বলবো আমরা। অর্থাৎ কোনো ব্যক্তির উৎপাদিত শস্য, তবে এখানে আরেকটি শর্ত হচ্ছে সেগুলি হতে হবে সংরক্ষণশীল, পচনশীল হলে নয়, সংরক্ষণশীল। ধান, গম, ডাল এই জাতীয় সংরক্ষণশীল যে সমস্ত ফসল, সেই ফসল যদি আপনার একই প্রকারের ফসল 19 মণ হয়, তাহলে সেখানে জাকাত ফরজ হবে, এর কম হলে জাকাত ফরজ নয়। কি পরিমাণে জাকাত দেব? এখানে 2 কোয়ালিটির হতে পারে। যদি সম্পূর্ণ আসমানের বৃষ্টি দিয়ে অথবা ভাসমান পানি দিয়ে উৎপাদিত হয়ে থাকে, তেমন সার তেমন ব্যয় বহন করতে হয়নি চাষাবাদে, তাহলে আল অসর বলা হয় সেটাকে, 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ মনে 4 সের। আর যদি পর্যাপ্ত পরিমাণে ব্যয় বহন করতে হয় চাষাবাদে, আমাদের দেশে বলা যায় অধিকাংশ সেই রকমই, তাহলে সেখানেও নেসফুল অসর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ, মনে 2 সের, সেটি বের করতে হবে। কখন বের করবেন? ইয়ৌম হাসাদ, যেদিনই আপনি সেই ফসল আপনার বাড়িতে তুলবেন সেদিনেই, এবং সংরক্ষণ করে আপনি করবেন সেদিনেই এই পরিমাণে সেটার বের করতে হবে। এটাকে অসর বলে। অসর মানে এটাই জাকাত, উৎপাদিত শস্য। আমরা বলেছিলাম যে উৎপাদিত ফসলের, জমিন হতে উৎপাদিত ফসলের জাকাত দিতে হবে, তবে সেই ফসলগুলি যেন পচনশীল না হয়। এখন ধরে নেন বর্তমান আমাদের অনেকেই কৃষিকাজে সবজি জাতীয়, শাক সবজি জাতীয় প্রচুর পরিমাণে তিনি আবাদ করেন, সেটাতে তো জাকাত নেই, তাহলে কি তার কোনো জাকাত হবে না? জবাব না।
তিনি উৎপাদিত ফসল হিসাবে জাকাত দেবেন না, তবে তার এটা একটা যেন প্রজেক্ট, ব্যবসা। এক একজন এক এক রকম ব্যবসা করে, তিনি চাষাবাদী ব্যবসা করছেন, তাই ব্যবসায়ী সম্পদ যদি যেই পরিমাণ হতে হয় সেই অনুযায়ী হলে তার জাকাত ফরজ হবে। এখন আসুন ব্যবসায়ী সম্পদে জাকাত। ব্যবসায়ী সম্পদে জাকাত কিভাবে দিতে হবে? এই ব্যবসায়ী সম্পদের জাকাতের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো সম্পদ নির্দিষ্ট পরিমাণে হতে হবে। দ্বিতীয় শর্ত হলো সম্পদ আপনার মালিকানাধীন পূর্ণ 1 বছর হতে হবে। প্রথম শর্ত নির্দিষ্ট পরিমাণ। কি পরিমাণ? সেখানে কারো যদি সঞ্চিত অর্থ থাকে, ব্যাংকে টাকা জমাচ্ছেন বা বাড়িতে রেখেছেন অথবা ব্যবসায় খাটালেন, সেটি একাই ব্যবসা করেন আর যৌথ ব্যবসা করেন, তবে যৌথভাবে সম্পদের কখনো জাকাত বের হয় না, জাকাত পৃথক পৃথক বের করতে হবে। যেমন ইসলামী ব্যাংকে হয়তো অনেকেই টাকা রেখেছেন আমানত হিসাবে, ব্যাংকের দায়িত্ব নয় জাকাত দেওয়া, প্রতিটি টাকার মালিকের দায়িত্ব হলো জাকাত বের করা। এই ধরনের যৌথ যদি কোনো প্রজেক্ট থাকে, সেখানে যৌথভাবে জাকাত দেওয়ার নিয়ম নয়। হতে পারে কোনো ব্যক্তির কম রয়েছে যার উপর জাকাত ফরজ নয়, তাই তার উপর জুলুম করা হবে। সুতরাং জাকাত পৃথক পৃথক ব্যক্তি হিসাবে। আমরা কয়েকটা বলছি। প্রথম শর্ত হলো নির্দিষ্ট পরিমাণ। নির্দিষ্ট পরিমাণ কতটুকু? এইখানে স্বর্ণ বা রৌপ্যের সমপরিমাণ সম্পদ হলে। স্বর্ণের পরিমাণ 7.5 ভরি, যেটা হতে পারে আনুমানিক এখন 3 লাখ বা কিছু কম বেশি। রৌপ্য যদি হয় তাহলে তারও অনেক কম। তাহলে এখানে কি বিষয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই পরিমাণ স্বর্ণ এবং 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্য যেন সমপর্যায়ের ছিল, কিন্তু আমাদের বর্তমান বিশ্বে, বর্তমান মার্কেটে এটাতে বিশাল পার্থক্য। তাহলে কি করা হবে? কোনটা নেব? 3 লাখ টাকা এই পরিমাণ ধরব, না সেখানে হয়তো 60-70 হাজার হবে সেটা ধরব? জবাব, ইনশাআল্লাহ আমরা সহজভাবে বলতে পারি আপনি যে কোনো একটা ধরলেই অসুবিধা নেই। তবে বিজ্ঞ আলেমগণ বলেন যে এক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে এলাকার মানুষ। এলাকার মানুষ যদি দরিদ্র বেশি হয় তাহলে নিম্ন পরিমাণটা ধরাই উচিত, তাহলে দরিদ্ররা জাকাতের সুযোগ জাকাত পাবে। আর যদি ঊর্ধ্ব পরিমাণটা ধরা হয় তাহলে জাকাতের পরিমাণটা কমে যাবে। আল্লাহু তাআলা আ'লাম। আবার কেউ বলেছেন যে বর্তমান মার্কেটে এই 60-70 হাজার টাকার মালিক হওয়া এটা ধনী হওয়ার কোনো বিষয় নয়, বরং 3 লাখ টাকা হলে বলা যেতে পারে তিনি একটু সম্পদশালী। আল্লাহু তাআলা আ'লাম। ইসলাম যেহেতু দুটোই দিয়েছে, আপনার সুবিধা মতো আপনি গ্রহণ করতে পারেন। যেটা আমরা বললাম, যেহেতু মানুষকে দিতে হবে তাই নিরাপদ হচ্ছে, উত্তম হচ্ছে নিম্ন পরিমাণটা ধরা। আল্লাহু তাআলা আ'লাম। তাই এই পরিমাণ সম্পদ বা তার চেয়ে বেশি এবং পরিপূর্ণ 1 বছর আপনার মালিকানাধীন থাকতে হবে। এখানে একটি প্রশ্ন আসে, অনেকেই ঋণ নিয়ে ব্যবসা করছেন, তাহলে তার সম্পদে জাকাত কিনা? জবাব, ঋণ নিয়ে ব্যবসা করলে যদি দেখা যায় যে বছর পূর্ণ হওয়ার পর যেই অ্যামাউন্ট আপনার সম্পদের পুঁজিটা, ব্যবসার পুঁজিটা দাঁড়াবে, সম্পূর্ণটাই যদি আপনার ঋণ হয় তাহলে তো আপনার সম্পদ, আপনি মালিক নন, এটা অন্যের সম্পদ। আর যদি দেখা যায় যে তা হতে হয়তো ঋণ 50% আপনার, তাহলে এই 50% যদি নেশাব পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ হয়ে যায় তাহলে সেটা থেকে আপনাকে জাকাত দিতে হবে। আবার অনেকেই একটা অজুহাত দাঁড় করতে চাই, ঋণ নিয়ে দেখায় যে ঋণ আছে, আমি ঋণগ্রস্ত। না, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করুন এবং সাধ্য অনুযায়ী আপনি ব্যবস্থা নিন। আপনি ঋণের অজুহাত বা বিভিন্ন অজুহাতে জাকাত দেবেন না আর ঋণও পরিশোধ করবেন না, তাহলে এটি আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। মনে রাখুন যে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। দুনিয়ার কাউকে আপনি বুঝ দিতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি বুঝ দিতে পারবেন না। অতএব সম্পদশালীদেরকে অনুরোধ জানাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া করেছেন, আপনাকে সম্পদ দিয়েছেন, আর আপনি যদি আল্লাহর এই দয়ার কৃতজ্ঞতা প্রকাশ না করেন,
আল্লাহর কাছে আপনাকে কি জবাব দিতে হবে সেটি আপনি বুঝবেন। বিশেষ করে বৈষয়িক যে সমস্ত বিপদ আপদ, এই মহামারী বলেন বা আরও কিছু বলেন, অনাবৃষ্টি বা ইত্যাদি, এ সমস্ত যাকাত না দেওয়ার কারণেও হয়ে থাকে। তাই সম্পদশালীদেরকে অনুরোধ জানাবো, এই ভয়াবহ পরিস্থিতিতে আপনাদের সম্পদ হিসাব করে আপনারা যাকাত বের করুন, এবং এই পরিস্থিতিতে অসহায় দরিদ্রদের কাছে যাকাত দেওয়াটা জরুরি প্রয়োজন। অসহায় মানুষেরা না খেয়েও অনেকে দিন যাপন করতেছে। আপনি এই মুহূর্তে যাকাত বের করুন আল্লাহকে ভয় করে, এবং দরিদ্রদের মানুষদেরকে দিন, তারা উপকৃত হবে আর আপনিও বিপদ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পঞ্চম আরেকটি বিষয় রয়েছিল, সেটি হচ্ছে জমিন হতে খনিজ সম্পদ যেগুলি বের হয় সেগুলির যাকাত। সেগুলির ক্ষেত্রেও যাকাতের বিধান রয়েছে। আমরা আর সেদিকে বিস্তারিত যাচ্ছি না। এখন আসুন, যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে, যাকাত আমরা কাকে দেব? যাকাত আমরা দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেটা নির্ধারণ করে দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ না করে দিতেন, তাহলে হয়তো আমরা আমাদের ইচ্ছা মতো যাকাত দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাও নির্দিষ্ট করে দিয়েছেন যাতে যথাযথ খাতেই যাকাত ব্যয় করা হয়। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। প্রথম হলো লিল ফুকারা ওয়াল মাসাকিন। ফকির, সবচেয়ে বেশি যে অসহায়, যার কিছুই নেই, খাওয়াও নেই, থাকাও নেই, কিছুই নেই। মিসকিন, যার হয়তো থাকার মতো কিছু রয়েছে কিন্তু খাওয়ার মতো নেই। এ ব্যক্তিগুলি এমন হতে পারে, কোনো ব্যক্তিকে যদি দেখা যায় যে তার কিছু হয়তো রোজগারের ব্যবস্থা রয়েছে, কিন্তু কিছু সময় তার চলে বছরের কয়েক মাস, আর বাকি মাসগুলি তার খুব কষ্ট হয়, মানুষের কাছে সাহায্য নিয়েই চলতে হয়, এমন ব্যক্তিদেরকে আপনি অবশ্যই যাকাত দিতে পারবেন। যিনি গোটা বছরেই যার খাওয়া প্রস্তুত রয়েছে, সে কখনো যাকাত পাবে না। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত সংগ্রহে যারা কাজ করবে তাদেরকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে, যদিও তারা ধনী হয়ে থাকে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যারা ইসলামের প্রতি আকৃষ্ট তাদেরকে যাকাত দেওয়া যাবে। জেনে নিন, কোনো অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। যাকাতের সম্পদ কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। তবে ইসলামের প্রতি যারা আকৃষ্ট হবে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে, ইসলামে যেন দীক্ষিত হয়, এই লক্ষ্যে তাদেরকে যাকাতের সম্পদ থেকে সহযোগিতা দিয়ে ইসলামের প্রতি আরও আন্তরিক করে তোলার সুযোগ রয়েছে। একটি খাত শুধু। ওফির রিকাব, কৃতদাস মুক্তির ক্ষেত্রে। ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত তাদের জন্য। ঋণগ্রস্ত আগে আমরা বলেছি, অনেক ব্যক্তির জায়গা জমি বা বিভিন্ন কিছু সম্পদ রয়েছে, ইচ্ছা করলে সেটি বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারেন, কিন্তু তা করবেন না। এমন ঋণগ্রস্ত এখানে নয়। এখানে ওই ঋণগ্রস্ত যার কোনোই উপায় নেই এই যাকাতের সম্পদ ছাড়া, তাকে আপনি দিতে পারবেন। আমরা অনেক সময় এখানে একটি বিষয় স্মরণ করে দেই, আপনি কাউকে হয়তো ঋণ দিয়েছেন, সে ব্যক্তি এখন পরিশোধ করতে পারেন না, আপনি তাকে যাকাতের পয়সা দিয়ে ঋণটাকে মওকুফ করে দিলেন। এমনটা হওয়া উচিত নয়। এটি যেন পরোক্ষভাবে আপনি যাকাতটা নিজেই গ্রহণ করলেন। আপনি পারলে তাকে ছাড় দিয়ে দেন, তাই এগুলি উচিত নয়। ওফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহর পথে এর অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে জিহাদ ফি সাবিলিল্লাহ। এটি ছিল আসল খাত। এখনও যদি কোথাও সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কোরআন এবং সুন্নাহর আলোকে, বিভ্রান্তি চিন্তায় নয়, তথাকথিত যে বোমাবাজি ও চরমপন্থীদের, সেখানে কোনোভাবে দেওয়া যাবে না। যেটি সত্যিকারই জিহাদ ফি সাবিলিল্লাহ হয়, অথবা এই কাজে যারা কাজ করে। এখন হয়তো সব জায়গায় সেই আমাদের দেশে উদাহরণস্বরূপ সেই প্রেক্ষাপট নেই, কিন্তু তার বিকল্প কাজ কোরআন সুন্নাহর শিক্ষা, গবেষণা, চর্চা, এটা যেন এক প্রকার জিহাদ ফি সাবিলিল্লাহ। তাই এই ক্ষেত্রে যদি সহযোগিতার প্রয়োজন হয়, আপনি যাকাতের অর্থ দিয়ে সেখানে সহযোগিতা দিতে পারেন। এজন্যই বলা হয় যে আমাদের দেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলিতে দেওয়া হয়, এখানে মনে রাখবেন
শিক্ষা প্রতিষ্ঠানে দিতে চাইলে আপনি দেবেন, কিন্তু কয়েকটি শর্ত। প্রথম শর্ত হলো এই শিক্ষা প্রতিষ্ঠান যদি দুনিয়াবি হয়, অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিনী শিক্ষা নেই, ধরে নেন বলবো সরাসরি স্কুল, সেখানে যাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ দিয়ে থাকলে সেটি তার যাকাত আদায় হবে না। এক হলো যাকাত আদায় হবে না, দ্বিতীয় অপাত্রে তিনি যাকাত ব্যয় করেছেন, এজন্য আরও অপরাধী হবেন। তাই প্রথম বিষয় হচ্ছে যেটি দ্বীনি বিষয় হতে হবে, ফি সাবিলিল্লাহ হতে হবে। দ্বীনের সেখানে চর্চা, দ্বীনের সেখানে প্রচার, দ্বীনের সেখানে শিক্ষা দীক্ষা এমন হতে হবে। দ্বিতীয় শর্ত হলো শুধু দ্বীনই হলে চলবে না। বর্তমান বহু মাদ্রাসা রয়েছে, মাজার কেন্দ্রিক মাদ্রাসা, বা যেই সমস্ত মাদ্রাসাগুলিতে শিরকের শিক্ষা চর্চা প্রচলন, সেই পীর মুরিদি বা ইত্যাদি এই জাতীয় পীরকে সেজদা করা এই জাতীয় পর্যায়গুলি রয়েছে, কোশ্চিনকালেও সে প্রতিষ্ঠানে যাকাত দেওয়া যাবে না। অনুরূপভাবে যেই প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান বটে, কিন্তু সেখানে বেদাতের চর্চা হয়, শিক্ষা হয়, কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলামের শিক্ষা নেই, মানারও সুযোগ নেই, এমন প্রতিষ্ঠানে কখনো দেওয়া যাবে না। আপনাকে এটি অবশ্যই সচেতন হতে হবে। কোনো শিরকি প্রতিষ্ঠানে দিলে এই কারণে আপনি সেই শিরকি প্রতিষ্ঠানের সহযোগিতাকারী হিসাবে অপরাধী হবেন। বেদাতি প্রতিষ্ঠানে দিলে বেদাতের সহযোগিতাকারী হিসাবে অপরাধী হবেন। তাই আমরা বলবো ফি সাবিলিল্লাহর খাত হিসেবে মাদ্রাসায় দেওয়া যাবে, ওই মাদ্রাসায় শুধু যেই মাদ্রাসা কোনো সরকারি অনুদান পাচ্ছে না এবং সেখানে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক জিনিস, সঠিক বিষয় শিক্ষা দেওয়া হয়। আল্লাহ আমাদের সেটি বোঝার তৌফিক দান করুন। ওয়াবনি সাবিল, এবং পথিক, যারা পথে ঘাটে বের হয়েছেন, বাড়িতে তিনি সচ্ছল হলেও বাইরে তিনি অসহায় হয়ে গেছেন, তিনি যাকাতের পয়সা নিয়ে সহযোগিতা নিতে পারবেন। তবে আমাদের পেশাগত কতগুলি মুসাফির রয়েছে এমন নয়, তার পেশাই হলো মুসাফির হওয়া এবং মানুষের যাকাত সদকা এগুলি কালেকশন করা, এটি ঠিক হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি নিজ বাড়িতে সচ্ছল কিন্তু বাইরে গিয়ে তিনি বিপদগ্রস্ত হয়ে গেছেন, তিনি যাকাতের পয়সা নিয়ে সহযোগিতা, সেই বিপদ থেকে মুক্ত হতে পারবেন। আল্লাহু তাআলা আ'লাম। আমাদের সময় স্বল্পতায় আর দীর্ঘ করতে পারছি না, আমরা এখানে শেষ করছি। যাকাত সংক্রান্ত অনেক হয়তো প্রশ্ন এসেছে, আজকে আপনারা প্রশ্ন করেছেন, কিন্তু সময়ের স্বল্পতায় সেই প্রশ্নগুলির জবাব ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দেব। আজকে গতকালকের যে প্রশ্নগুলি কিছু বাকি ছিল সেগুলির জবাব দিয়ে আমরা শেষ করব। গতকাল আমাদের প্রশ্ন করেছিলেন এক ভাই যে বেতের দোয়া কুনুত দোয়াগুলো দেখে দেখে পড়া যাবে কি না। বেতের দোয়া কুনুত এর দোয়া, আসলে দোয়া কুনুত দোয়াগুলি যদি আপনি দেখে দেখে পড়েন সালাতের ভিতরে, তাহলে এর মনোযোগ আলাদা হবে, আর মুখস্থ যদি পড়েন তাহলে এর মনোযোগ আলাদা হবে। তাই আমরা বলবো যতটুকু আপনার মুখস্থ রয়েছে সেটাই আপনি পড়ার চেষ্টা করুন। আর হঠাৎ যদি একটু স্বল্প নোট থাকে হাতের মধ্যে, সেখান থেকে আপনি সহযোগিতা নেন, সবগুলি আপনার মুখস্থই রয়েছে, তাহলে সেটি আলাদা বিষয়। এরপরে আসুন, দ্বিতীয় প্রশ্ন করেছেন আমাদের সামিউল ইসলাম সাহেব। তিনি বলছেন বেতের সালাতে দোয়া কুনুত না পড়লে কোন দোয়া পড়ব। তিনি বলেছেন যে বেতের সালাতে দোয়া কুনুত না পড়লে কোন দোয়া পড়ব। বেতের সালাত দোয়া কুনুত না পড়লে আমাদের সমাজে প্রচলন রয়েছে যে বেতের সালাত এই দোয়া কুনুত পাঠ করা হয়। যদি দোয়া কুনুত না পারে তাহলে সেখানে সূরা ইখলাস পাঠ করবে। এটি সম্পূর্ণ ভুল কথা, ঠিক নয়। বেতের সালাতে দোয়া কুনুত অপরিহার্যও নয়। মনে করা হয় যে দোয়া কুনুত না পড়লে বেতের হবে না, না। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাত দোয়া কুনুত কখনো পড়েছেন, কখনো ছেড়েছেন। সাহাবাই কেরামদের আমলও এই ধরনের ছিল। অনেক সাহাবী শুধু রমজান মাসেই দোয়া কুনুত পড়তেন, তাই অপরিহার্য নয়। এক নম্বর বিষয়টি হলো দোয়া কুনুত বেতরে পড়ার সুযোগ রয়েছে। যদি আপনি না পারবেন, পড়বেন না, দোয়া কুনুত শিখবেন, তারপর সেটা পড়বেন। আমাদের এক ভাই একটি বিষয় স্মরণ করে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহ খায়ের, আমাদের ইলিয়াস ভাই। তিনি বলেছেন যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আজকে এই প্রোগ্রাম যে প্রচার করছে, সেখানে কি আমরা যাকাতের অর্থ দিতে পারবো কি না। জবাব হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। কারণ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এটি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, এটি একটি অলাভজনক একটি দ্বীনি দাওয়াতি প্রতিষ্ঠান, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক দাওয়াত
মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, যেটা আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে বুঝছেন। তাই আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জন্যও আপনাদের সম্পদ সাধারণ দান, অনুরূপভাবে যাকাত থেকেও আপনারা এই দাওয়াতি কাজে সহযোগিতার জন্য অবশ্যই দেবেন। আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই পেজেই আপনারা সেখানে ঠিকানা পাবেন, অথবা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ইসলামী ব্যাংক, নবাবপুর রোড, শাখা 2856 সঞ্চয়ী হিসাব, 2856 সঞ্চয়ী হিসাব, সেখানে আপনারা পাঠাতে পারেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। অনুরূপভাবে আমাদের বহু প্রতিষ্ঠান রয়েছে যেগুলিতে অসংখ্য দরিদ্র অসহায় ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়, যেমন আমি যেখানে রয়েছি মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার, সেখানেও দিতে পারেন। আরও আমাদের বহু পরিচিত মাদ্রাসা রয়েছে, সেগুলিতেও আপনারা দিতে পারেন, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক শিক্ষা দেওয়া হয়, সঠিক দিন প্রচারের উদ্দেশ্যেই, সঠিক দিন বিস্তারের উদ্দেশ্যেই। তাই সেখানে অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করেছিলেন আমাদের ভাই ফয়সাল, তিনি বলছেন বাড়িতে সালাত পড়লে আজান দিতে হবে কি? জবাব, আমরা বলবো যে আপনার বাড়িটি যদি মসজিদের কাছে হয়, মসজিদের আজান যেহেতু হচ্ছে নিয়মিত, আপনি সেটি শুনছেন, তাহলে আপনার আলাদা কোনো আজানের প্রয়োজন নেই। আর যদি মসজিদ থেকে দূরে হয়, আজান শোনা যাচ্ছে না, অনেক দূরে মিনিমিনে আওয়াজ আসলেও, তাহলে অবশ্যই আপনি আজান দেবেন এবং জামাতের সাথে সালাত আদায় করবেন। প্রশ্ন করেছেন সূরা আয়াত আগেরটা পরে, পরেরটা আগে পড়েছি, কি করতে হবে? অর্থাৎ তিনি সালাতে কেরাত পড়েছেন, কোনো সূরার মধ্যে আগের আয়াত পিছের আয়াত উলটপালট হয়ে গেছে, আমরা বলবো যে এছাড়াও যদি আপনার পড়ার বেশ কিছু অংশ থাকে তাহলে আপনি অসুবিধা নেই ইনশাআল্লাহ, এটার জন্য সহসেজদা অপরিহার্য নয়। আল্লাহু তাআলা আলাম। আরেক ভাই করেছেন আমাদের আইফা, তিনি বলছেন যে রোজা ও ঈদ সারা দুনিয়া কি একই দিনে হবে? জবাব, সিয়াম এবং ঈদ সারা দুনিয়া কি একই দিনে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো নির্দেশ দেননি। তাই সাহাবায়ে কেরামদের যুগেও দেখা গেছে, যখন ইসলামী বিশ্ব এত বিস্তৃত হয়নি, সেই সময়ও একাধিক দিনে সিয়াম এবং ঈদ পালন করেছেন। শামে এক সময় সিয়াম শুরু করেছেন, ঈদ পালন করেছেন, মদিনায় আরেক সময় ঈদ পালন করেছেন, একদিন পরে ঈদ পালন করেছেন, সিয়াম শুরু করেছেন। তাহলে এ থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখেই সিয়াম শুরু করো এবং চাঁদ দেখেই সিয়াম শেষ করো। সুতরাং আপন আপন জায়গায় যদি এভাবে দেখে সিয়াম শুরু করে শেষ করে ঈদ পালন করে, এটি অবশ্যই শরীয়ত সম্মত হবে, গোটা বিশ্ব একত্রেই করতে হবে, এমন ইসলাম বাধ্য করেনি। এছাড়া আরেকটি হাদিস এই সম্পর্কে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন গুমিয়া আলাইকুম ফাআকমিলু আল-ইদ্দাতা 30, যদি চাঁদ দেখার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়, চাঁদ দেখতে না পাও তোমরা, তাহলে কি করো? চাঁদ দেখার সময় আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, চাঁদ দেখতে আপনি না পান, তাহলে মাসটাকে 30 দিন গণনা করতে হবে। এই হাদিস বলে দিচ্ছে গোটা বিশ্বকে সংবাদ শুনে একত্রে সিয়াম পালন করা অপরিহার্য নয়, কারণ গোটা বিশ্ব সব জায়গায় একসাথেই মেঘাচ্ছন্ন থাকবে এমনটা নয়, কোথাও মেঘাচ্ছন্ন কোথাও পরিষ্কার। অতএব এই হাদিসে বলে দিচ্ছে আপনার এলাকায় মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পাচ্ছেন না, আপনার দেশে আপনার জন্য অনুমতি রয়েছে, আপনি মাসকে 30 দিন পূর্ণ করে তারপরে রমাদানের সিয়াম শুরু করবেন। সুতরাং আজকে বিভিন্ন রকমের কথা দিয়ে যেগুলি বাড়াবাড়ি করা হয়, এটি অবশ্যই বাড়াবাড়ি, কোনো সন্দেহ নেই। এ বিষয় নিয়ে সময় সুযোগে আমরা আরও কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের এক ভাই জানিয়েছেন যে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিকাশ নম্বরও যদি দিতে পারি, ইনশাআল্লাহ আমরা কমেন্টের মধ্যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিকাশ নম্বর বা ইত্যাদি দিয়ে দেবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ, আমরা আজকে আর দীর্ঘ না করে এখানে শেষ করছি, আমাদের সময় অতীত হয়ে গেছে। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনলাম, সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমরা মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন।
আমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করুন, এই ভয়াবহ মহামারী থেকে আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। আমাদেরকে সকল মুসলিমদেরকে সুস্থতা দান করুন। যারা অসুস্থ হয়ে গেছেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, যারা সুস্থ রয়েছেন তাদেরকে রক্ষা করুন। আর যারা বিদায় নিয়ে চলে গেছেন অসুস্থ হয়ে ওই রোগে, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। আমাদের সকলকেই, যারা আমাদের অনেকেরই বাবা মা ভাই বোন চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা সকলে যেন কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক ইসলাম জেনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে এবং আপনাদের জন্য কল্যাণ কামনা করে শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।